हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে উত্তর চব্বিশ পরগনা সাইবোনা গ্রাম। এই উত্তর চব্বিশ পরগনা সাইবোনা গ্রামে বৈষ্ণব ভক্তদের পবিত্র তীর্থস্থান। সেই তীর্থস্থানে আজকে রুদ্রযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই রুদ্রযজ্ঞ কেন করা হয় জানেন তো? সকল মানুষদের পাপ দূর করার জন্য ও শান্তি ও সুখ সমৃদ্ধি করার জন্য। তাই আমি আজকে বেরিয়ে পড়েছি আজকের এই শুভ দিনে আপনাদের এই রুদ্রযজ্ঞের কিছু সুন্দর মুহূর্ত আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। চলুন তাহলে আজকে এই সাইবোনা নন্দদুলাল মন্দিরে আপনাদের দর্শন করাবো অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ এবং জানাবো মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস, এখানে ভোগ প্রসাদ কীভাবে আপনারা পাবেন, মন্দির খোলা ও বন্ধের সময়সূচি এবং তার সাথে এই যে রুদ্রযজ্ঞ, সেই রুদ্রযজ্ঞের সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। দেখবেন আজকের ভিডিওটা খুব ভালো হবে। আমি শিয়ালদা স্টেশন থেকে এখন যে কোনো ব্যারাকপুরগামী লোকাল ধরবো, সেই লোকাল ধরে আমি চলে যাব ব্যারাকপুরে। আমি কিভাবে এই মন্দিরে যাচ্ছি ডিটেলসে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাহলে দেখবেন আপনারা যদি এই মন্দিরে যেতে চান তাহলে খুব সুন্দরভাবে সহজভাবে এই মন্দির ঘুরে আসতে পারবেন। আজকে এই 15ই আগস্টের শুভ দিনে দেখুন আমাদের এই পবিত্র তেরঙ্গা পতাকা কি সুন্দরভাবে উঠছে শিয়ালদা স্টেশনের সামনে থেকে। কল্যাণী সীমান্ত লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 9টা 20-তে ছাড়বে। এখন সময় হচ্ছে 9টা 14। আপনারা ব্যারাকপুর যেতে গেলে গেদে লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, কৃষ্ণনগর লোকাল, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, যে কোনো লোকালে চেপে আপনারা এই ব্যারাকপুর চলে আসতে পারবেন। কিন্তু আজকে যেহেতু 15ই আগস্ট ছুটির দিন, ফাঁকা আছে ট্রেন। আপনাদের যেটা বলছিলাম মানে শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে সময় নেবে 33 মিনিট আর রেলের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। তো আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে ব্যারাকপুর স্টেশনে পৌঁছানোর পর। মোটামুটি আমাদের ট্রেন নিল ব্যারাকপুর আসতে 40 মিনিট। 1A প্ল্যাটফর্মে নামলো, 1A প্ল্যাটফর্ম থেকে এবার আমাদের বাইরে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই দেখুন এখান দিয়ে উঠে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ব্যারাকপুর স্টেশনের বাইরের দৃশ্য। বেরিয়েই বাম দিকে অটোর লাইন। এই অটো ব্যারাকপুর স্টেশন থেকে নীলগঞ্জে যাবে। আমাদের এই অটো করে মাথারাঙ্গি মোড়ে নামতে হবে, সময় নেবে 20 মিনিট। আমার ব্যারাকপুর স্টেশন থেকে অটোতে উঠলাম, 25 টাকা নিল। আর যে জায়গাটা নামলাম সেটার নাম হচ্ছে মাতারাঙ্গি মোড়। জায়গাটা এই হচ্ছে 3 মাথা মোড়, ওই দিকটা হচ্ছে ব্যারাকপুর আর এই দিকে চলে যাচ্ছে বারাসাত। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে সাইবোনা নন্দদুলা মন্দির। তো চলুন তাহলে ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখান থেকে আমাকে টোটো ধরতে হবে, টোটো ধরে মন্দিরে যেতে হবে। দাদা মন্দিরে যাব, এখান থেকে টোটো পাওয়া যাবে? সাইবোনা মন্দির কত করে এখান থেকে টোটো? 15 টাকা। মাথারাঙ্গি মোড় থেকে টোটোতে উঠলাম, টোটোতে উঠে 15 টাকা নেবে
একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে সাইমনা মন্দিরে যাওয়ার পর। মাথারাঙ্গি মোড় থেকে মোটামুটি 10 মিনিট নিল এই মন্দিরে আসতে, আর ভাড়া নিল টোটোতে 15 টাকা। আমি একদম মন্দিরের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। আগে প্রবেশদ্বারে ঢোকার মুখে একটা দোলমঞ্চ আছে, প্রথমে দোলমঞ্চটা দেখিয়ে নিই, কেননা ভেতরে প্রোগ্রাম হচ্ছে, ঢুকে গেলে আর হয়তো সময় পাবো না দোলমঞ্চটা দেখানোর, তাই প্রথমে দোলমঞ্চটা দেখিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। চলুন তাহলে মন্দিরের প্রবেশদ্বার, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে দোলমঞ্চ। চলুন আগে দোলমঞ্চটা দেখে নিই, দোলমঞ্চটা দেখে তারপর মন্দিরে প্রবেশ করব। লাল রং দিয়ে মোড়া অষ্টভুজা আকৃতির এই অপূর্ব দোলমঞ্চ। দোলযাত্রার দিন নন্দদোলালজিউ এবং রাধারানীর বিগ্রহকে পালকিতে করে মূল মন্দির থেকে এই দোলমঞ্চে নিয়ে আসা হয়। তারপর ভোরবেলায় দেবদোল অনুষ্ঠিত হয়। মহাসমারোহের সাথে গ্রামের মানুষ ও বৈষ্ণব ভক্তরা আবির ছোঁড়াছড়ি করে দোল উৎসব পালন করে। এই দোলমঞ্চটি 1954 সালে সংস্কার করা হয়েছিল। দোলমঞ্চ থেকে মন্দির যাওয়ার পথে ডান দিকে সুন্দর একটি পুষ্করিণী, পুষ্করিণীর বাঁধানো ঘাট আর পুষ্করিণীর চারিপাশ বৃক্ষ দিয়ে পরিবেষ্টিত। সিমেন্টের ঢালাই রাস্তা ঢুকে গেছে মন্দির অবধি। বিশাল মন্দিরের প্রবেশদ্বার, যা আজ সম্পূর্ণ খোলা। বিশাল সিমেন্টের বাঁধানো তোরণ, মন্দিরের বাইরের দেওয়ালে ভগবান কৃষ্ণের চিত্র আঁকা। প্রবেশ করি ডান দিকে একটি উঁচু বেদির উপর দুটি সুন্দর রঙিন আটচালা শিব মন্দির। সামনে রুদ্রযজ্ঞের আয়োজন হচ্ছে। বাম দিকে একটি ফটক সহ ঘেরা জায়গা, যেখানে ভগবান জগন্নাথ দেবের রথ রাখা আছে। সাধারণত এই বাংলায় মন্দির বলতে আমরা চূড়া থাকবে এমন কিছুকে বুঝি। সাইবোনার এই মন্দির অবশ্য সেই তুলনায় অনেকটা আলাদা। সামনে থেকে দেখলে মন্দিরের ছাদ সমতল ও দালান পূর্বমুখী। মূল মন্দিরে প্রবেশের মুখেই শ্বেতপাথর দিয়ে বাঁধানো ওমকারনাথ সীতারাম দাস ঠাকুরকে উৎসর্গ করা দুটি তুলসী মঞ্চ। মন্দিরটি সম্পূর্ণ লাল রং দিয়ে মোড়া। প্রবেশদ্বারের ঠিক উপরে প্রতিষ্ঠাতা ও মন্দিরের নাম সাদা রং দিয়ে লেখা। মন্দিরে প্রবেশ করেই একটা আলাদা ঠান্ডা অনুভব করলাম, যা আমাকে মনে করিয়ে দিল আমরা কোনো বহু প্রাচীন স্থানে প্রবেশ করছি। প্রবেশ করি সামনে প্রাচীন নাট মন্দির। নাট মন্দিরের মোটা দেওয়াল ও 12টি খিলান বিশিষ্ট খোলা প্রবেশদ্বার ও কড়িবর্গার ছাদ এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে এই নাট মন্দিরকে। সীতারাম দাস ওমকারনাথ ঠাকুরের ভক্তরা নাট মন্দিরে হরিনাম সংকীর্তন গাইছেন। এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে এই নাট মন্দিরে।
নাট মন্দিরের দেওয়ালে ঠাকুর ওমকারনাথের ছবি লাগানো আছে। নাট মন্দিরের পরেই কিছুটা খোলা জায়গা, তারপরেই 5 ধাপ সিঁড়ি পেরিয়ে মূল গর্ভগৃহের দালান। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna. গর্ভগৃহে বিরাজ করছেন শ্বেতপাথরের বেদির উপরে অপূর্ব নন্দদুলাল ও রাধারানীর বিগ্রহ। পাশে ঠাকুর ওমকারনাথ সীতারাম দাসের মূর্তি ও তার পাশে ভগবান জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলরাম ও চৈতন্য মহাপ্রভুর অপূর্ব বিগ্রহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ বীরভদ্র গোস্বামী, যিনি নিত্যানন্দ প্রভুর সন্তান, মুর্শিদাবাদের নবাবের পুত্রকে এক দুরারোগ্য রোগ থেকে আরোগ্য দান করেছিলেন এবং সেই কারণে নবাব তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওনার রাজসভার মূল ফটকের ওপরে একটি বিশাল পাথর বীরভদ্রের ইচ্ছে অনুসারে উপহার দেন। বীরভদ্র জানতেন সেই পাথরটি সাধারণ পাথর নয়, সেটি একটি শিলাগ্রাম। সেই শিলাগ্রাম থেকে 3টি মূর্তি নির্মাণ হয়। মূর্তি 3টির নামকরণ করা হয় রাধাবল্লভ, শ্যামসুন্দর ও নন্দদুলাল। মাঘী পূর্ণিমার দিনে 3টি স্থানে এই 3 মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। ভগবান রাধাবল্লভজিউকে প্রতিষ্ঠিত করা হয় শ্রীরামপুরে, ভগবান শ্যামসুন্দরজিউকে প্রতিষ্ঠিত করা হয় খড়দহে, আর ভগবান নন্দদুলালজিউকে প্রতিষ্ঠিত করা হয় এই সাইবোনা গ্রামে। কথিত আছে মাঘী পূর্ণিমার দিনে সূর্য উদয় ও অস্ত যাওয়ার মধ্যে এই 3 দেবতার দর্শন করলে জীবনের যত পাপ সব দূর হয়ে যায়। গর্ভগৃহের পাশেই মন্দিরের কার্যালয়। এখানে প্রতিদিন ভোগপ্রসাদের কুপন 100 টাকার মূল্যে বিতরণ হয়। কুপন সকাল 10টার মধ্যে সংগ্রহ করতে হবে অথবা ফোন করে অনলাইনের মাধ্যমে টাকা জমা দিয়ে ভোগপ্রসাদ পাওয়ার সুযোগ আছে। পার হেড 100 টাকা করে, হ্যাঁ, যদি না হয় মানে একজনের জনপ্রতি 100 টাকা। আমার হচ্ছে 100 টাকা। যদি কোনোদিন মেনুটা বেশি হয়ে যায়, একটু ভালো যদি 120 টাকা, সেটা আলাদা বলে দেওয়া হয়। আলাদা বলে দেবো। আর মোটামুটি অনলাইনে পেমেন্ট, আগের দিন অনলাইনে পেমেন্ট করা যাবে। আর আপনাদের টেলিফোন নাম্বারটা কি? 6291068940, মানে এই নাম্বারে আগে থেকে বলে দিতে হবে। গর্ভগৃহের ঠিক পেছনে বিশাল প্রসাদ কক্ষ। এখানে ভক্ত ও দর্শনার্থীদের চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। আজ ওমকারনাথ ঠাকুরের অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের যুবক সংঘের আয়োজিত রুদ্রযজ্ঞের কারণে সকল ভক্ত ও গ্রামবাসীদের জন্য বিনামূল্যে প্রসাদের আয়োজন করা হয়েছে। এখানে ঠাকুরের ভোগ রন্ধন হচ্ছে। জয় গুরু। এই যে মন্দিরের এখন পুজোর দায়িত্ব কি ওমকারনাথ ঠাকুরদের? হ্যাঁ, এটা আমাদের গুরুদেব সীতারাম দাস ওমকারনাথ দেবের কাছে এই আশ্রমের যে নিত্য পূজা সেবা
নন্দদুলালের প্রতিদিনের যা এবং বিভিন্ন যে উৎসব, তার যে কিছু সেবা কার্যে সমস্যা হচ্ছিল, তার জন্য আমাদের গুরুদেব সীতারাম দাস শঙ্করনাথ দেবের কাছে এখানকারের যারা সাইবোনা বা আমাদের নন্দদুলালের যারা ভক্ত শিষ্যরা ছিলেন, সবাই তার কাছে প্রার্থনা করেন যে আপনি এই পরিচালন ব্যবস্থাটা গ্রহণ করুন। তারপরে সীতারাম দাস শঙ্করনাথ দেব এই সেই নন্দদুলালের সেবা কার্য পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। তারপর থেকে আমাদের অখিল ভারত জয়গুরু সম্প্রদায়, সীতারাম দাস শঙ্করনাথ দেব প্রবর্তিত সেই অখিল ভারত জয়গুরু সম্প্রদায় এখানকার সেবা কার্য পরিচালনায় নিত্যদিন যে সেবা তা করছেন। এবং এটা সীতারাম দাস প্রবর্তিত যুবক সংঘ যে রয়েছে, সেই যুবক সংঘের পক্ষ থেকে আমরা এখানে এই সেবায় এখানে আমরা আছি এবং নিত্যদিনের সেবা যথারীতি নন্দদুলালের যা যা নিয়ম আছে তা পালন করে আমরা সেবা কার্য পরিচালনা করছি। শ্রাবণ মাসে আমরা শিবের যে আমরা করি সেবা, সেইটাই রুদ্রযজ্ঞ আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। পুরো মাস জুড়েই শিবের শ্রাবণ মাস জুড়ে হয়, তারই একটা দিন আমরা আজকে এখানে রুদ্রযজ্ঞ যুবক সংঘের পক্ষ থেকে আমরা এখানে সীতারাম শঙ্করনাথ দেবের একান্ত কৃপায় আমরা এখানে করছি। সবাই আমরা দেবাদিদেবের কাছে প্রার্থনা করি, নন্দদুলালের কাছে প্রার্থনা করি, তার ভক্ত আমরা যারা সাধারণ মানুষ আছি প্রত্যেকে কুশল মঙ্গল থাকুন, এই প্রার্থনাতেই আজকে এখানে রুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এই বিশাল মন্দির প্রাঙ্গণের একপাশে সুন্দর গোশালা, খুব যত্ন সহকারে গোমাতাদের এখানে সেবা করা হয়। মন্দিরের পেছন থেকে বয়ে চলেছে নোয়াই নদী, যা বর্তমানে নোয়াই খালে রূপান্তর হয়েছে। মা গঙ্গার সাথে এই নদীর যুক্ত আছে। বিশাল জমি ও প্রাচীন বৃক্ষে ভরা এই নন্দদুলাল মন্দির অর্থের অভাবে ঠিকমতো পরিচর্যা হচ্ছে না। তবুও ওঙ্কারনাথ ঠাকুরের অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের যুবক সংঘের সেবকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই মন্দিরের প্রাচীন সৌন্দর্যকে ফিরিয়ে আনার। মন্দির প্রাঙ্গণের এক কোণায় বহু প্রাচীন পঞ্চবটী তলা। কথিত আছে নাগপঞ্চমী ও শিবের পূজার দিন জোড়াসাপের আগমন হয় এখানে। আজ জোড়া শিব মন্দিরের সম্মুখে রুদ্রযজ্ঞ শুরু হয়ে গেছে। রুদ্র শব্দের অর্থ যিনি দুঃখ, অক্ষতা ও পাপ দূর করেন। যজুর্বেদের শ্রী রুদ্রম মন্ত্র উচ্চারণ করে এই যজ্ঞ ও হোম সম্পাদিত হয়। রুদ্র বলতে ভগবান শিবের উগ্র রূপকে বোঝায়। এই রূপে শিবের পূজা ও প্রসন্ন করার জন্য রুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হয়, যা ভগবান শিবের সেই রূপ যা অক্ষণতা, দুঃখ ও পাপ দূর করে। রুদ্রজপ সবচেয়ে কার্যকর শোধক এবং এটি এমনকি নিকৃষ্টতম পাপও মোচন করে। विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ
तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि। যজ্ঞের পাশাপাশি শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, ঘি ও মধু দিয়ে বিশেষ রুদ্রাভিষেক করা হয়। मानोबधेः पितरं मोदमातरं मानः प्रियास्तनवो रुद्ररीरिकः मानस्तोके तनये मान आयुषि मान गोपुमानो अस्मे कुरीरिकः मानो वीरानुद्रभामिनो बधिर्हविमन्तः सदमित्वाहवामहे देवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे नमामि शमिशाननिर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम्। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যিই ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি।